হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এসটিডিআর অ্যাপে ম্যাথমেটিক্সের টিচার। আমি তোমাদের 11-12 ক্লাস ম্যাথমেটিক্সের ক্লাসগুলো করাবো এবং তোমরা যারা নতুন তারা তোমরা প্লে স্টোরে যাও এবং এসটিডিআর অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে নাও এবং আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ভিডিও ফ্রিতে দেখতে পাও এবং প্রিমিয়াম ভিডিওগুলো এক্সপিরিয়েন্স নাও। এসটিডিআর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এসটিডিআর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সেখানে ফ্রি ভিডিওগুলো দেখতে থাকো। তো ক্লাস 11-এ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতিক সেকেন্ড চ্যাপ্টার কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ। তো যৌগিক কোণ সম্পর্কে তোমরা কিভাবে জানবে? দেখো, যৌগিক কোণ কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। কোনো একটা রশ্মি OX রশ্মি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। তো OX অবস্থান থেকে OY অবস্থানে আসলো। তাহলে OX এবং OY এর এই যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটা আমি ধরে নিচ্ছি A কোণ। কিছুক্ষণ পরে এই OY রশ্মিটা দিক ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে ঘুরতে OZ অবস্থানে আসলো। তাহলে OY এবং OZ এর মধ্যবর্তী কোণটা কি উৎপন্ন করেছে? B কোণ। তাহলে দেখো, দুটো কোণ এখানে আছে। ফার্স্টে OX রশ্মি ঘড়ির কাঁটা বিপরীত দিকে OY অবস্থানে আসছে, OX OY এর মধ্যবর্তী কোণ A, এবং ওই OY রশ্মিটা আরেকবার ঘুরতে ঘুরতে OZ অবস্থানে আসছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। তাহলে কোণটা উৎপন্ন করেছে B। তাহলে সম্পূর্ণ টোটাল কোণটা কি উৎপন্ন হয়েছে? টোটাল কোণটা উৎপন্ন হয়েছে A প্লাস B। তাহলে টোটাল কোণটা উৎপন্ন হয়েছে A আর B, যেখানে A এবং B দুটোই হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট। যেহেতু A এবং B দুটো একসঙ্গে উৎপন্ন করেছে সেই জন্য আমরা এগুলোকে আমরা যৌগিক কোণ বলবো। তাহলে সেই জন্য আমরা A আর B কে একসঙ্গে যৌগিক কোণ বলবো এবং মিশ্র কোণ বলবো। এবার দেখো, এই যৌগিক কোণ সম্পর্কিত কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা আলোচনা করব এখানে। তাহলে প্রথমে যে সূত্রটা আছে সেটা আছে সাইন অফ A প্লাস B, কারণ A প্লাস B তো যৌগিক কোণ। তাহলে A প্লাস B এর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। যে ত্রিকোণমিতিক ফাংশন যেই জিনিসগুলো আছে, যে সাইন, কস, ট্যান, কট, কোসেক, তাহলে এদের মধ্যে কি কি ফর্মুলা আসতে পারে সেই ফর্মুলাগুলো একবার দেখে নাও। সাইন অফ A প্লাস B এর ফর্মুলা হবে সাইন A cos B প্লাস cos A sin B। সাইন হচ্ছে ফ্রেন্ডলি ব্যক্তি, ও কোনো অসুবিধা নেই। কারণ দেখো, এখানে যদি প্লাস চিহ্ন থাকে, দেখো সূত্রটা ভেঙে দিলে এখানে প্লাস চিহ্নই আসছে। পরেরটাই দেখো সাইন অফ A মাইনাস B, তাহলে সাইন A cos B মাইনাস cos A sin B। তাহলে ক্রম অনুযায়ী চেঞ্জ হচ্ছে, প্রথমেরটা সাইন হলে পরেরটা cos, প্রথমে cos হলে পরেরটাই সাইন। যদি এখানে হচ্ছে মাইনাস চিহ্ন থাকে এখানে মাইনাস বসবে, এখানে প্লাস চিহ্ন থাকলে সূত্রে এখানে প্লাসই হবে। তাহলে প্রথম সূত্র দুটো বোঝা গেল। প্রথম সূত্র দুটো দেখো, সাইন A প্লাস B এর সূত্র আর সাইন A মাইনাস B এর সূত্র। তাহলে সাইন A প্লাস B এর সূত্র সাইন A cos B প্লাস cos A sin B। সাইন A মাইনাস B এর ফর্মুলা হচ্ছে সাইন A cos B মাইনাস cos A sin B। কিন্তু cos হচ্ছে বিপরীত, cos হচ্ছে রিবেল পার্সন, ও প্লাসকে মাইনাসে পরিণত করে দেবে। সূত্রটা দেখো, cos A প্লাস B সূত্র কি হবে? cos A cos B। যদি প্লাসের সূত্র হয় তাহলে এখানে মাইনাস বেরিয়ে আসবে, মাইনাস সাইন A sin B। তাহলে দেখো cos কি করছে? প্লাসকে মাইনাসে পরিণত করে দিচ্ছে। তাহলে cos A cos B মাইনাস সাইন A sin B পেয়ে গেলাম। চতুর্থ সূত্র দেখো, ওটাও cos এরই সূত্র।
তাহলে দেখো চতুর্থ যে সূত্রটা সেটা হচ্ছে তোমার কসেরই সূত্র। এই সূত্রটা হচ্ছে cos a মাইনাস বি, একই করবে cos a প্লাস বি এর মতো, cos a cos b প্লাস sin a sin b। দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসটাকে কিসে পরিণত করে দিয়েছে, প্লাসে পরিণত করে দিয়েছে, কারণ cos হচ্ছে রিবেল, কারণ হচ্ছে প্লাস মাইনাসকে প্লাসে করে দেবে, প্লাসকে মাইনাসে পরিণত করে দেবে। এবার দেখো আরো দুটো নতুন সূত্র আসবে এখানে, tan a প্লাস বি এবং tan a মাইনাস বি। আচ্ছা আমি এখানে এই জিনিসটা বলিনি, এফ এক্স ও এক্স রশ্মি যখন ও ওয়াই থেকে ও ওয়াই ও জেড অবস্থানে গেছে তখন টোটাল কোণটা উৎপন্ন করেছে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বিটা তাহলে এ মাইনাস বি কোণটা কখন উৎপন্ন করবে, এ মাইনাস বি ঠিক একই ব্যাপার। দেখো ও এক্স একটা রশ্মি, ও এক্স একটা রশ্মি, একই নিয়মে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, ও এক্স থেকে ও ওয়াই অবস্থানে গেছে, এটা ও ওয়াই। তাহলে এই যে টোটাল কোণ, এই টোটাল কোণটা কত উৎপন্ন করবে, আমি ধরে নিচ্ছি এই টোটাল কোণটা এ। এবার দেখো এই ও আই রশ্মিটা এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কিছুটা, ও ওয়াই থেকে ও জেড অবস্থানে পৌঁছে গেছে। তাহলে ও জেড অবস্থানে পৌঁছে গেছে, তার মানে এই যে উপরের দিকের এই কোণটা আমি ধরে নিচ্ছি বি কোণ। তাহলে দেখো এখানে যে এই কোণটা থাকবে, এই কোণটা আমি ডবল ডবল দাগ দিয়ে দিচ্ছি, এই কোণটার মান কত হবে, দেখো টোটাল কোণটা এ আর উপরের দিকে কোণটা বি, তাহলে মাঝখানে কোণটা কিভাবে উৎপন্ন হবে, এ তাহলে টোটাল কোণটা কি উৎপন্ন হলো, দেখো টোটাল কোণটা এ আর উপরের দিকটা হচ্ছে বি, তাহলে আমরা করে দিতে পারবো এ মাইনাস বি কোণ। দেখো এভাবে এ মাইনাস বি উৎপন্ন হয়েছে। ও এক্স রশ্মি প্রথমে ও এক্স থেকে ও ওয়াই অবস্থানে গেছে, সম্পূর্ণ কোণটা এ উৎপন্ন করেছে, আবার ঘড়ি কাঁটার দিকে ও ওয়াই রশ্মিটা ও জেড অবস্থানে পৌঁছে গেছে, তাহলে টোটাল কোণটা বি উৎপন্ন করেছে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা হবে এ মাইনাস বি কোণ, ওই জন্য এখান থেকে কস এ সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বি এর ফর্মুলা আসছে। দেখো এবার ট্যান এ প্লাস বি এর সূত্র কি হবে, ট্যান এ প্লাস বি এর সূত্রটা tan a প্লাস tan b, ওয়ান মাইনাস tan a ইন্টু tan b। তাহলে দেখো tan a প্লাস b এর ফর্মুলা পেয়ে গেলাম, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b টোটাল ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে একই নিয়মে আমরা tan a মাইনাস b এর ফর্মুলা কি পাবো, দেখো tan a মাইনাস b এর ফর্মুলাটা দেখো আমি করছি একই সূত্র, যেহেতু a মাইনাস b সেই জন্য উপরে হবে tan a মাইনাস tan b টোটাল ডিভাইডেড বাই 1 প্লাস tan a
ইন্টু ট্যান বি। ঠিক আছে, সূত্রগুলো বোঝা গেল। এই 6টা সূত্র নয় এখনো আছে, এই 6টা সূত্র তো আমি লিখলাম ফার্স্টে, যেহেতু এটা ডিভাইড বাই ওই জন্য আমরা হাতে লিখে নিলাম। এগুলো আমরা সূত্রগুলো মনে করবে ভালো করে। এবার নেক্সট যে সূত্রে আমরা পৌঁছে যাব, দেখো কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি। কট এ প্লাস বি, কট এ মাইনাস বি সূত্র আমরা মুখস্থ তো আমরা রাখবই, যদি প্রয়োজন হয় তবেই ব্যবহার করব। কারণ কটের রেসিপ্রোকাল হচ্ছে ট্যান, তাহলে আমরা কটের সূত্রকে আমরা ট্যানে প্রকাশ করে নিয়ে ট্যান এ প্লাস বি সূত্র লিখে দিতে পারবো। কট এ মাইনাস বিকে আমরা ট্যান এ মাইনাস বিতে প্রকাশ করে নেব, প্রকাশ করে নিয়ে ট্যান এ মাইনাস বি সূত্র লাগিয়ে দেব। খুব যদি প্রয়োজন হয় তবেই কটের সূত্র লাগাবে, না হলে হচ্ছে কটের সূত্র লাগানোর দরকার নেই। তাহলে কটের সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি। কট এ প্লাস বি এর ফর্মুলা cot b into cot a প্লাস আছে সেই জন্য মাইনাস 1 টোটাল ডিভাইডেড বাই cot b প্লাস cot a। ঠিক আছে, তাহলে দেখো cot a প্লাস b এর ফর্মুলা কি পেলাম, cot b ইন্টু cot a মাইনাস 1 টোটাল ডিভাইডেড বাই cot b প্লাস cot a। তাহলে একই নিয়মে দেখো যে cot a প্লাস b, তাহলে cot a প্লাস b এর ফর্মুলা কি হবে, cot a প্লাস b এর ফর্মুলাটা বলার চেষ্টা করো। ফর্মুলা একই হবে, cot b ইন্টু cot a মাইনাস 1, এটা মাইনাস নয়, এটা প্লাস 1 হবে, টোটাল ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। বুঝা গেল, cot a প্লাস b এর ফর্মুলা cot b ইন্টু cot a মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot a। আর cot a মাইনাস b এর ক্ষেত্রে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, উপরটা প্লাস হয়ে যাবে, নিচেরটা মাইনাস হয়ে যাবে। তো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b এর ফর্মুলা, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b এর ফর্মুলা হবে sin স্কয়ার a sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। খুবই সহজ সূত্র, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b এর ফর্মুলা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এই sin স্কয়ার a আর sin স্কয়ার b এটা তোমরা কিভাবে মনে রাখবে, সেই ক্লাস 7-এ যখন পড়তে তখন একটা সূত্র ছিল, মনে করার চেষ্টা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা মনে পড়ছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়, যে a প্লাস b ইন্টু
এ মাইনাস বি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি সূত্রটা দেখো সেই ফরম্যাটেই আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়েছে। এখানে সাইন লিখে দিয়ে এ প্লাস বি লিখে দাও, এখানে সাইন লিখে দিয়ে এ মাইনাস বি লিখে দাও, তাহলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো। শুধু এটা নয়, আরেকটা সূত্র আছে এর, তাহলে দেখো সাইন স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারবো। তোমরা ক্লাস 10 এ সূত্র মুখস্থ করেছিলে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা একটা আইডেন্টিটি সূত্র। তাহলে সেই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখান থেকে দেখো আমি যদি পরের লাইনটায় সাইন স্কোয়ার এ মানটা বের করে নিই, সাইন স্কোয়ার এর মান কত বেরাবে বলো, 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে দেখো এই যে সাইন স্কোয়ার এর মান বেরালো 1 মাইনাস কস স্কোয়ার এ, এটা আমি এই সাইন স্কোয়ার এর পরিবর্তে পুট করে দিতে পারবো। এই যে এই সাইন স্কোয়ার এটা আছে, এর পরিবর্তে আমি পুট করে দেবো। তাহলে এখানটা আমি লিখে নিচ্ছি, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস, দেখো একই নিয়মে তো আমি সাইন স্কোয়ার বিটাকে ভেঙে নিতে পারি। সাইন স্কোয়ার বিটাকে আমি কিভাবে লিখবো, 1 মাইনাস কস স্কোয়ার বি। দেখো লিখে নিচ্ছি, 1 মাইনাস কস স্কোয়ার বি। দেখো এবার আমি যদি সরল করি, ব্র্যাকেটগুলো ওপেন করে দিই, তাহলে কি হবে, 1 মাইনাস কস স্কোয়ারে এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সেই ছোটবেলায় পড়ছে যে প্লাসে প্লাসে গুণ করলে মাইনাস প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয় এবং প্লাসে মাইনাসেও মাইনাস হয়। কিন্তু মাইনাস আর মাইনাস এমন একটা গুণ যেখানে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। ক্লাস 6 বা 7 মুখ পড়েছিলে এগুলো। তাহলে এখানে তাহলে আমরা কি পাবো, দেখো ব্র্যাকেটগুলো যদি ওপেন করে দিই তাহলে এখানে -1 আর এখানে +1 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস কস স্কোয়ার এ, আর এখান থেকে পাবো দেখো মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার বি। তাহলে আমি ফার্স্টে আমি লিখে দিই কস স্কোয়ার বি, কস স্কোয়ার বি মাইনাস, এবারে লিখবো কস স্কোয়ার এ। তোমরা পড়বে শুধু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ। যখন যেটা প্রয়োজন হবে তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করবে, শুধু এটা পড়বে আর এটা পড়বে একই নিয়মে। দেখো এই 10 নম্বর সূত্রটা, এই 10 নম্বর সূত্রের অ্যাপ্লাইটা আমরা কিভাবে করব, পুরো সেম একই পদ্ধতি। তাহলে দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর ফর্মুলাটা কি হবে, এর ফর্মুলাটা হবে cos স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b এর সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখানে কিন্তু আগের মতো নিয়মটা অ্যাপ্লাই হবে না, কারণ cos হচ্ছে রিবেল, সবসময় পাল্টে যায়।
এটা তোমাদেরকে আগেই বলেছি কস রিবেল। তাহলে এবার দেখো কস স্কোয়ার এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, সেই পূরক কোণের আইডেন্টিটি। কস স্কোয়ার একে আমরা কি লিখতে পারবো, এখান থেকে যদি আমরা দেখো কস স্কোয়ার এর মান বের করে নিই তাহলে কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে। তাহলে কস স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। বুঝা গেল? এটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা মাইনাস সাইন স্কোয়ার বিটাকে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার বিটাকে আমরা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার বি, 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। ব্র্যাকেটটা ওপেন করো না, ব্র্যাকেটগুলো ওপেন করলে কি হবে দেখো, প্রথম ব্র্যাকেটটা তো কোনো পরিবর্তন হবে না, 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এই ব্র্যাকেটটা ওপেন করলে দেখো যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটের মধ্যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, 1 প্লাস কস স্কোয়ার বি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই -1 আর এই +1 এর সাথে ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল হয়ে গেলে ফর্মুলাটা কি দাঁড়াবে, আমি প্লাস চিহ্নযুক্ত রাশিটা ফার্স্টে লিখবো, প্লাস কস স্কোয়ার বি। তাহলে প্লাস কস স্কোয়ার বিটা আমি ফার্স্টে লিখছি, মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে দেখো আমরা সূত্র কি কি পেলাম, cos a প্লাস বি এর সূত্র cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর ফর্মুলা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর পেলাম কি cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই টোটাল 10টা সূত্রই তোমাদের আছে। আর একটা সূত্র হয় যে a প্লাস বি প্লাস সি এর যদি যৌগিক হয়, তাহলে a প্লাস বি প্লাস সি এর যৌগিকটা এখানে আর দেখাচ্ছি না, এই যৌগিক কোণ সম্পর্কিত তোমার এই 10টা ফর্মুলা তোমাদের খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, তোমার খুব ভালো করে মুখস্থ করে নেবে। এবং এই চ্যাপ্টার থেকে কিছু এক্সারসাইজ, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা দেখে নাও। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে cos 15 ডিগ্রি মান নির্ণয় করো। দেখো cos 15 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করবে, ক্লাস 10-এ তোমরা যে ত্রিকোণমিতিতে শিখেছিলে সেই ত্রিকোণমিতিতে দেখো কি কি অ্যাঙ্গেলগুলো ছিল, যে ত্রিকোণমিতিক ফাংশনের ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণগুলোর মান তোমরা খুব ভালো করে বের করতে, কিন্তু এখানে 15 ডিগ্রি মান তোমরা কিভাবে বের করবে, এটা খুব একটা নতুন ইম্পর্টেন্ট খুব ভালো জিনিস চলে আসলো, করতে তোমাদের দেখো সুবিধা হবে, খুব ভালো লাগবে। দেখো আমি cos 15 ডিগ্রিটাকে ভেঙে নিচ্ছি, cos 15 ডিগ্রিকে এমন দুটো সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করব যেন তাদের মান আমাদের জানা থাকে আগে থেকেই। cos 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দেখো বিয়োগফল 15 ডিগ্রি আসছে, অথবা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দেখো এখানেও বিয়োগফল 15 ডিগ্রি আসছে। তাহলে তোমাদের সুবিধা মতো যে কোনো দুটো বিয়োগফলে প্রকাশ করে নাও যেন বিয়োগফলটা 15 ডিগ্রি হয়। তাহলে দুটো সংখ্যা আমি কি কি করব, আমি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রিতে ভেঙে নিচ্ছি,
দেখো এই দুজনে বিয়োগফল 15 ডিগ্রি হবে। এবার দেখো তোমরা একটু আগেই ফর্মুলা মুখস্থ করেছিলে cos a মাইনাস b এর ফর্মুলা। cos a মাইনাস b এর ফর্মুলা কি হয় বলেছিলাম না, cos রিবেল মাইনাস থাকলে সবসময় প্লাসের চেঞ্জ করে নেয়। তাহলে হচ্ছে cos, এখানে a বলতে হচ্ছে 45 ডিগ্রিটা হচ্ছে a, এই 45 ডিগ্রিটা হচ্ছে a, আর এই 30 ডিগ্রিটা হচ্ছে b। তাহলে এখানে a এর পরিবর্তে 45 ডিগ্রি বসবে এবং b এর পরিবর্তে 30 ডিগ্রি বসবে। তাহলে হচ্ছে তোমরা সূত্র অনুযায়ী ভেঙে নাও। cos a মাইনাস b এর ফর্মুলাতে cos a 45 ডিগ্রি cos b 45 ডিগ্রি cos a হলো, এরপর এটা cos b হবে, cos 30 ডিগ্রি cos a cos b, এরপর কি হবে প্লাস প্লাস চিহ্ন, এরপর এটা কি হয় sin a sin b, তাহলে এটা হবে sin a 45 ডিগ্রি sin b 30 ডিগ্রি। এবার দেখো প্রত্যেকের ভ্যালু তো তোমাদের জানা আছে, সেই ভ্যালুগুলো এখানে বস করে নাও। cos 45 ডিগ্রি মান মনে আছে? cos 45 ডিগ্রি মান কি হয় বলো তো? 1/√2। cos 30 ডিগ্রি মান কি হয় বলো তো? আচ্ছা বলো তো cos 30 ডিগ্রি মান কার বিপরীত হয়, মানে কার সাথে সমান হয়? cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রির সাথে সমান হয়। তাহলে sin 60 ডিগ্রি মানটা মনে করো, তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এটা হবে √3/2। sin 45 ডিগ্রি মান দেখো কত হবে 1/√2, কারণ cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি সেম। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। নেক্সট লাইন আমরা কিভাবে করব, এগুলো শুধু আমরা গুণ করে নেব। তাহলে দেখো উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, তাহলে 1 × √3, 1 এর সাথে √3 গুণ করলে গুণফল কত আসবে? √3 আসবে। আর দেখো 2 আর √2 এ গুণ করলে গুণফল হবে 2√2, 2√2 প্লাস এখানেও গুণ করে নাও। উপরে দেখো 1 1 গুণ করলে 1 আসবে, নিচে দেখো √2 এর সাথে 2 গুণ করলে আগে 2 পরে √2। এর লসও করো না, এলসিএম কি আসবে দেখো, প্রথমটার হরে 2√2, দ্বিতীয়টার হরেও 2√2, তাহলে এলসিএম হবে 2√2। তাহলে দেখো হরের সাথে এই লসাগুটা মিলে যাচ্ছে, তাহলে শুধু লবটা বসে যাবে √3, আর এখানে লবটা বসে যাবে পরেরটা 1। তাহলে দেখো cos 15 ডিগ্রি মান আমরা কি পেয়ে গেলাম,
cos 15 ডিগ্রি মান পেয়ে গেলাম √3 + 1/2√2। তাহলে এই নিয়মটাকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো কোণের মান বের করতে পারো। আমি বলতে পারি যে তোমরা যেমন cos 15 ডিগ্রি বের করেছো তেমন তোমরা বের করতে পারো sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রিটা একই নিয়মভাবে বের করতে পারো। sin 15 ডিগ্রি তোমরা বের করতে পারো 2 নম্বর সূত্র tan 15 ডিগ্রি। ওকে, নিজের পছন্দ মতো তোমরা cot 15 ডিগ্রি বের করতে পারো, নিজের পছন্দ মতো যা খুশি। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা কি পাবে? দ্বিতীয় অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এটা কি লেখা আছে, sin স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র লাগিয়ে দাও। প্রথমে সূত্রটা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র কি হবে? sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। সূত্রটা মনে করো, তাহলে সূত্রটা এখানে বস করিয়ে দাও। সে আমি তখন বলেছিলাম না, সেই ক্লাস 7-এ যখন পড়তে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ছিল, যখন অনেক বেশি অঙ্ক করতে, তাহলে সেই সূত্রটা এখানে বসিয়ে দেবে। তাহলে sin a প্লাস b 75 ডিগ্রি প্লাস b এর মান কত হবে? 15 ডিগ্রি। এরপরটা কি হবে? এরপরটা হবে sin a মাইনাস b 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। নেক্সট লাইনে কি হবে? শুধু যোগ আর বিয়োগ। তাহলে এই যোগটা করলে কত আসবে? sin 75-এর সাথে 15 যোগ করলে যোগফল হবে 90। ইন্টু তারপরেরটা বিয়োগ। দেখো sin 75 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল হবে 60 ডিগ্রি। প্রত্যেকের ভ্যালু মনে আছে, বুঝ করিয়ে দাও। sin 90 ডিগ্রি ভ্যালু কত হয়? sin 90 ডিগ্রি ভ্যালু আর sin 60 ডিগ্রি ভ্যালু সেই ক্লাস 10-এ ত্রিকোণমিতি যখন করছিলে তখন মুখস্থ করেছিলে। তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু হবে 1। মনে করার চেষ্টা করো, দেখো 1 ছিল লাস্টে, গুণিতক sin 60 ডিগ্রি মান হবে √3/2। তাহলে পুরো গুণফলটা কত আসলো? √3/2। কারণ কি 1 যার সাথে মাল্টিপ্লাই করো না কেন তার তো আনচেঞ্জ হয়ে যাবে সেই সংখ্যাটা। তাহলে টোটাল মানটা পেলাম আমরা √3/2। খুব ভালো অঙ্ক। তোমাদেরকে আরেকবার বলে দিয়া যে তোমরা যারা নতুন এই চ্যানেলে আসছো তারা প্লে স্টোরে যাও এবং STDR অ্যাপটি ডাউনলোড করে নাও। তাহলে আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ভিডিও দেখতে পাবে। আরেকটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। tan 50 ডিগ্রি সমান tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। তাহলে এইটা কিভাবে সমাধান করবে? এটাকে তোমরা লিখবে যে tan
50 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি কীভাবে ভাঙা যাবে দেখো, প্রমাণটা কিসে আছে দেখতে হবে। প্রমাণটা 40 ডিগ্রি আর 10 ডিগ্রিতে আছে, তাহলে 50কে আমরা কীভাবে ভাঙতে পারবো, 40 প্লাস 10, তাহলে আমরা ট্যানকে আমরা ভেঙে নিচ্ছি। চল্লিশ ডিগ্রি যুক্ত 10 ডিগ্রি। এবার নেক্সট লাইনে এই যে tan 50 ডিগ্রিটা আছে এটা আনচেঞ্জ অবস্থায় থাকবে। tan 50 ডিগ্রি এবার দেখো tan a প্লাস বি এর ফর্মুলা, tan a প্লাস বি এর ফর্মুলা যেটা হয় tan a প্লাস tan b টোটাল বাই 1 মাইনাস tan a tan b, সেই ফর্মুলাটা ব্যবহার করো। তাহলে এখানে tan a বলতে 40 প্লাস tan b বলতে 10 ডিগ্রি টোটাল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, tan 40 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। এবার তোমরা কণাকণি গুণ করে নাও, কণাকণি বজ্রগুণ যেভাবে হয়। নেক্সট লাইনে হবে দেখো কণাকণি গুণ করলে কি হবে, এই tan 50 ডিগ্রির সাথে 1 মাল্টিপ্লাই করলে tan 50 ডিগ্রি আসবে। tan 50 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি এবার এটা বসবে tan 40 tan 10 ডিগ্রি এবার এই লবটা যেটা আছে tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, ডিগ্রি। এবার নেক্সট লাইনে কি করব দেখো, এই tan 50 ডিগ্রি যেটা আছে ওটাকে আনচেঞ্জ অবস্থায় পরের লাইনে লিখে নেব। কিন্তু দেখো এই যে tan 50 ডিগ্রি এবং tan 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তো হয় cot থিটা। পুরক্ষণের সূত্র ক্লাস 10-এ পড়েছিলে, আবার মনে করার চেষ্টা করো। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে পরের লাইনে আমরা করব tan 50 ডিগ্রি মাইনাস, দেখো এটা হবে tan 50, এই tan 40 ডিগ্রিটা চেঞ্জ হয়ে পৌঁছে যাবে cot 50। দেখো tan আর cot যদি পাশাপাশি থাকে তাদের গুণফল কি হয়, সবসময় এক হয়। তাহলে এই মাইনাসের পরে শুধুমাত্র এই tan 10 ডিগ্রিটাই বসবে, tan 10 ডিগ্রি। বুঝা গেল এখানটা?
দেখো যদি এরকম থাকে আর কি, ট্যান থিটা ইন্টু কট থিটা, বোঝার চেষ্টা করো, ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা সমান আমরা পরের লাইনে কি লিখতাম, একদম 1 লিখে দিতাম, কারণ কট কার রেসিপ্রোকাল, ট্যানের রেসিপ্রোকাল, তাহলে কট থিটাকে আমরা লিখতাম যে 1/tan থিটা, ট্যান থিটা ক্যান্সেল হয়ে যে 1 অ্যান্সার আসতো। তাহলে এভাবেই আসছে, দেখো ট্যান 10 ডিগ্রিটা এভাবে আসছে, ট্যান 50 এবং কট 50 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ডান দিকে আছে দেখো ট্যান 40 ডিগ্রি এবং ট্যান 10 ডিগ্রি, তাহলে দেখো এখানে যে -tan10 ডিগ্রি, এটা এদিকে আসে হয়ে যাবে +tan10 ডিগ্রি, তাহলে এটার সাথে যোগ হয়ে হয়ে প্রমাণ হয়ে যাবে 2tan10 ডিগ্রি। তাহলে বাঁ দিকটা দেখো tan 50 ডিগ্রি যেমন আছে সেরকমই আমরা লিখব, সেম আনচেঞ্জ অবস্থায় tan 50 ডিগ্রিটা এখানে বসবে। ডান দিকে যেমন tan 40 ডিগ্রিটা ছিল সেটা প্রথমে বসবে, প্লাস এই tan 10 ডিগ্রিটাকে আমরা লিখব 2tan10 ডিগ্রি। 2tan10 ডিগ্রি কীভাবে আসলো, এই যে এই -tan10 ডিগ্রি এদিকে এসে +tan10 ডিগ্রি হয়ে গেছে, তাহলে দুটো tan10 ডিগ্রি পাশাপাশি থাকলে সেটাকে আমরা যোগ করে নিলাম 2tan10 ডিগ্রি। পাশে তোমরা লিখে নিতে পারো যে প্রুভড, প্রমাণিত। প্রমাণিত, প্রুভড, আমাদের অঙ্কে কমপ্লিট। তো তোমরা যারা নতুন তারা প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও এবং আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ফ্রি ভিডিও দেখতে পাও এবং প্রিমিয়াম ভিডিওগুলো এক্সপিরিয়েন্স নাও। স্টুডিয়ার অ্যাপটি সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য তৈরি এবং তোমরা স্টুডিয়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।